অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিজয়ীর বেশে মাদ্রিদে ফিরল স্পেন ফুটবল দল। বিমানবন্দর থেকেই সমর্থকদের উপচে পড়া ভিড়। জনস্রোত বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ছিল সর্বদা, সংখ্যাটা কয়েক মিলিয়ন। 2010 সালে প্রথম যখন বিশ্বকাপ জিতেছিল স্পেন, তখনও এসেছিলেন সমর্থকদের কেউ কেউ। রদ্রি ইয়ামালদের সংবর্ধনা ছিল প্রধানমন্ত্রীর বাসভবনেও। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মনক্লোয়া প্যালেসে সংবর্ধনার আয়োজন করেন খেলোয়াড়দের জন্য। আমরা হয়তো ফুটবল বিশেষজ্ঞ নই, তবুও প্রতিটি ম্যাচ খুব উপভোগ করেছি। তোমাদের প্রতি কৃতজ্ঞ, তোমরা এমন একটি অসাধ্য সাধন করেছো। 2 বার ফাইনালে উঠে 2 বার বিশ্বকাপ জয়। আমরা তো এখন আশা করতে পারি 2030 বিশ্বকাপও, যেহেতু আগামী আসরে আমরা আয়োজক হিসেবে খেলবো। এদিকে স্প্যানিশ অধিনায়ক রদ্রিও দারুণ উচ্ছ্বসিত এই শিরোপা জয়ে। বিশ্বকাপ জেতার মতো বড় সাফল্য ভাষায় প্রকাশ করা যায় না। ক্যাসিয়াস, ইনিয়েস্তাদের চ্যাম্পিয়ন হতে দেখেছি। আমাদের প্রজন্ম এখন সেই কঠিন কাজটি করতে পেরেছে। চ্যাম্পিয়নরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছাদকোলা বাসে করে সংবর্ধনা পান ফেডারেশন থেকে। শিরোপা জয়ী রদ্রি ইয়ামালদের দেখতে লাখ লাখ ভক্তরা ভিড় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে রদ্রি ও ইয়ারজাবালরা নেচে গিয়ে উদযাপন করেন শিরোপা জয়ের আনন্দ। স্প্যানিশ সঙ্গীত শিল্পী আইতানাও যোগ দেন এতে। খেলোয়াড়দের সংবর্ধনা দেখতে আসা ভক্তরাও দারুণ অভিভূত। চ্যাম্পিয়নের আনন্দের রেশ এখনো অটুট তাদের মনে। আমি 2010 সালে এসেছিলাম, এবার ছেলেকে সঙ্গে করে আনলাম। এই খেলোয়াড়রা আমাদের দেশের রোল মডেল। আলাদা করে কাউকে পছন্দ করি না, সবাই আমাদের প্রজন্মের সেরা। স্পেন দলকে পরবর্তীতে রাজ পরিবারের পক্ষ থেকেও জানানো হবে বিশেষ সংবর্ধনা। এদিকে হেরে গেলেও পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বিশেষ করে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভেঙে লিও মেসি ছিলেন পুরো আসরেই আলোচিত। এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটে দৌড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক ফাইনাল পর্যন্ত। ভক্তরা তাই হতাশ নন আর্জেন্টিনার পারফরমেন্সে। বিশ্বকাপে ফাইনালে হারের পর রাজধানী বুয়েনোস আইরেসে সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত হট্টগোল মারামারি ঘটনা ঘটলেও এখন শান্ত পরিস্থিতি। খেলোয়াড়দের বরণ করেছেন সমর্থকরা আনন্দের সঙ্গেই। আতশবাজি ফুটিয়ে নেচে গিয়ে বিখ্যাত ওবেলিস্ক চত্বরে হাজির হন তারা। এই যে বিমানবন্দর থেকে বৃষ্টি উপেক্ষা করে সাদা নীল ছাতা নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের বরণ করেছেন ভক্ত সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে এসেছি। অনেকেই বাস ছাড়া এমনকি কোনো প্রকার যানবাহন ছাড়াই এখানে এসেছে। আমাদের মনে কোনো আফসোস নেই, তারা আগের বারের চ্যাম্পিয়ন ছিল, তাই খেলোয়াড়দের নিয়ে একটু বাড়তি প্রত্যাশা ছিল আমাদের। আর্জেন্টাইন ফুটবল সংস্থা থেকে আগেই জানানো হয় লিওনেল মেসি ফিরছেন না দলের সঙ্গে। মেসি সহ রদ্রিগো দি পল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে রয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।